করছেন অভিযোগ করছেন যে আপনার নাম সিবিআই এর খাতায় আছে, আপনাকে সিবিআই ধরছে না। আমি ওর প্রশ্নের উত্তরই দিই না। একটা নর্দমার কিট, 3.5 বছর জেল খাটা মাল, মমতার চাকর, ভাইপোর পেরোলে থাকা মাল, এসব মালের প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নেই। যেমন যেমন কালীঘাট থেকে পিন দিয়ে দেওয়া হয়, সেই পিন এরা বাজায় দুপুরবেলা, এদের পরিণতি হবে। শাহজাহান শেখও এই কাণ্ড ঘটানোর আগে 1 জানুয়ারি আমার সম্পর্কে প্রকাশ্যে কি বলেছে আপনারা দেখেছেন। এই বাঘেরা কি করে রুমাল হয় সেটা তো কেষ্টমণ্ডল শাহজাহান শেখের ক্ষেত্রে ঘটেছে, এই চোরেটার ক্ষেত্রেও ভবিষ্যতে ঘটবে, বেশি দিন লাগবে না, অপেক্ষা করুন। তৃণমূলের তরফে অনেকে বলছে শাহজাহান শেখ নাকি এখন প্রধানের নাম আমি বলেছি বেরমজুর জিপির, বেরমজুর 2 জিপির। সেই প্রধান আজকে নিজে বলেছে তার সঙ্গে ফিজিক্যাল দেখা হয়েছে। ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন, উনি সান্দাসখালিতে আছেন। রাজ্যপাল মহোদয় লেখার পরে নাজাট পুলিশ এবং জবি থামাস তারা পার্সু করছেন শাহজাহানকে স্যারেন্ডার করানোর জন্য, একটা প্রেসারে আছে। আমি পুরো ঘটনা বলি কারণ শাহজাহানের লোকজনেরাই আমাদের খবর পাচার করছে, এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান নেব, কিন্তু আমি ধরা দেব না। আমি এগুলোও বলে দিলাম আপনাকে। তবে এদের পরিণতি খুব খারাপ হবে, কোথাও গিয়ে শান্তি পাবে না। বাংলাদেশে নির্বাচনে বন্ধু সরকার আবার জিতেছে। বাংলাদেশের বরিশালের সঙ্গে কানেকশান আছে আমরা জানি। সাতক্ষীরাতে চাল, গম, ফেন্সিডিল, আফিন সব পাচার করে, এটাও আমরা জানি। বাংলাদেশে গেলেও খুঁজে আনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন রয়েছে, দে আর টু মাচ কম্পিটেন্ট। কারা বলছে এটা? কারা বলছে? তৃণমূল বলছে তো। আর তৃণমূল রাজীব কুমারকে সিপি করেছে, তার বিরুদ্ধে কি অভিযোগ আছে? কাঁচের ঘরে বসে ঢিল মারছে কেন? রাজীব কুমারকে ডিজিপি করেছে, 1 নম্বর মানে পুলিশের মহানির্দেশক, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। তিনি হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে রেখেছেন, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। 4 তারিখের লিস্টে ছিল, ওটা আবার চেঞ্জ হয়ে 22 তারিখের লিস্টে এসছে, 22 জানুয়ারি। তা তৃণমূলের মুখে এসব কথা মানায় নাকি? ডিজিপির নামে মামলা আছে, তাকে সেই আইপিএসকে ডিজিপি করেছে, এবং অসংখ্য 9 জন পুলিশ অফিসারকে কোল কেসে 5 বার করে ডেকেছে। এই কালীঘাটের আইসিকে কতবার ডেকেছে ইডি? তৃণমূলের মুখে সব কথা মানায় না। ওদের কথার ব্যাখ্যা আমি দেব না, ওরা নিজেরাই জামাত। যারা সিমির প্রতিনিধিকে রাজ্যসভায় পাঠায়, তারা নিজেরাই তো জামাত, তাদেরকে আর বলে লাভটা কি আছে? যে সিদ্দিকুল্লাহ চৌধুরী নুপুর শর্মার কেস হোক আর মিথ্যে এনআরসি, সিএ এর সঙ্গে এনআরসির কোনো লিঙ্ক নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো আগুন লাগিয়েছে, গোটা ভারতে তো কোথাও আগুন লাগেনি। উনি তো প্রথম বর্ধমানে মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা কিছু বোঝে না, অবুঝ বাচ্চাদেরকে সামনে রেখে এই ধরনের মানে মৌলবাদী উগ্রপন্থার আশ্রয় নিয়ে। শুভেন্দুদা, শাহজাহান, শেখ শাহজাহান বহুদিন ধরে একটা হয়ে তাকে এতটা প্রোটেকশন দেওয়া হচ্ছে শাসক মমতা পুলিশকে জিজ্ঞেস করুন। এখানে চোর, ডাকাত, গুন্ডা, লুটেরা, জঙ্গি, দেশদ্রোহী পুলিশ আর মমতা আর তার ভাইপো একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকার জন্য এই ঘটনাগুলো ঘটছে। এই জন্যই 2021 সাল থেকে, আগের কথা ছেড়ে দিলাম, অদ্যাবধি সিবিআই, এনআইএ, ইডি, সেন্ট্রাল এজেন্সিকে মামলা, এই মহামান্য আদালত, আমাদের গণতন্ত্রের পীঠস্থান, গণতন্ত্রের মন্দির, এই কলকাতা উচ্চ আদালত অন্তত 50-এর কাছাকাছি মামলা হ্যান্ডওভার করেছে, যার মূলে 200-র কাছাকাছি এফআইআর রয়েছে। শুধু পোস্টপল ভায়োলেন্সে এফআইআর এর সংখ্যা হচ্ছে 61। দাদা বলছিলাম, ইডি রেড করতে যাওয়ার আগে
এসব বলে কোনো লাভ নেই। এসব করলে আমি শান্তনু সিনহা বিশ্বাসের ইডির নোটিশগুলো দেখাবো। 9 জন আইপিএস, আকাশ মেঘারিয়া, শ্যাম সিং, সেলভা মুরুগন, কোটেশ্বর রাও, তাদের কোল কেসে লালার ডায়েরির পেজ নম্বরগুলো দেখাবো। রাউজ এভিনিউ কোর্টে ইডি যে চার্জশিট দিয়েছে দিল্লিতে, তার পেজগুলো পড়তে আরম্ভ করব। এনামুলের কেসে পেজগুলো পড়তে আরম্ভ করলে বেরোতে পারবে না। 100 জন ইন্সপেক্টর, ডিএসপি, অ্যাডিশনাল এসপি, এসপি যারা এখন ডিআইজি, আইজি র্যাঙ্কে আছেন, রিটায়ারও করে গেছেন কেউ, তাদের সবার নাম লেখা আছে, কে কত মাসে টাকা নিয়ে লিখেছি। ভোটারদেরকে ব্রাইব দেওয়া হয়েছে। 16,800 যারা ডোনার, তাদের খুঁজে বের করে প্রপার অ্যাকশান নিই। আর আমি কালকেই বলেছি, গতকালই নেতাজি লালগড়ে, যে তৃণমূলের অন্য এমপিরা সব ছাগলের তৃতীয় ছানা, তাদের এলাকায় কি হবে? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হ্যাঁ? কি? আমার কোনো অভিযোগ নাই, ওটা কনস্পিরেসি, সবাই জানে। ও ভাঙা রেকর্ড আপনার লেগে নাম নেই। ওর উত্তরটা জ্যাঠা সৌগত রায় আর কাকা ফিরাদ হাকিম দেবে, শুভেন্দু অধিকারী দেবে না। বিচারপতি ওটা গঙ্গোপাধ্যায় জিজ্ঞেস করে নেবেন ওই দুজন। ওই ভাইপোর ওর প্রশ্নের উত্তরটা, আর ওর কাকিমা আছে কাকলি, ও 3 জনকে জিজ্ঞেস করলে ওরা উত্তরটা দিয়ে দিবে, আমাকে উত্তর দিতে হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে বলছে ওই ভাঙা রেকর্ড বাজিয়ে কোনো লাভ হবে না। তারপরেও 82,000 ভোটে জিতেছি। মমতাকে হারিয়েছি, যন্ত্রণা তো হবেই। চোর মমতা, রেশন খায়, বালি খায়, মিথ্যে কথাগুলো বলছে। আজকে স্টুডেন্ট উইকে দাঁড়িয়ে বলছে আমি গলার হার বিক্রি করে কলেজের ফি দিয়েছি। সৎ শাস্তে হচ্ছে। লোক জেনে গেছে আপাত মস্তক চুরির রানী হচ্ছে মমতা ব্যানার্জি। বলুন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আমি এ সম্পর্কে মন্তব্য করব। বলছি আমি বিচারপতি হাইকোর্টে দাঁড়িয়ে অনারেবল বিচারপতির সম্পর্কে রিমার্ক করা আমার কাজ না। আই এম ল অ্যাবাইড পিপল। সমস্ত বিচারপতি, জুডিশিয়ারি, লয়ার্স, ল ক্লার্কস, পুরো বিচার ব্যবস্থার প্রতি আমার এনাফ রেসপেক্ট রয়েছে। আমি আজকে দুটো অসহায় নারী, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এসেছিলাম। তাদের পরিবারের 9 জনকে সেফ হাউসে আমি রাখবো। আমি আশা করব এই 3 জনের যে খুন, এই বিষয়ে কলকাতা হাইকোর্ট বিচার ব্যবস্থা সব কিছু শুনে খতিয়ে দেখে যেভাবে চার্জশিট দিয়ে শাহজাহান শেখদের মুক্তি দেওয়া হয়েছে, এই ব্যাপারে সদর্থক ভূমিকা নেবে। তারা রিট ফাইল করলেন স্বইচ্ছায়। আমি তাদের প্রোটেক্টর হিসেবে সাথ দিয়েছি, কারণ এই 2 মহিলা খুব অসহায় এবং ভীত, আতঙ্কিত। তারা আমাকে বলছিলেন আমাদের কাছে প্রচুর ফোন আসছে।